নারী আর পুরুষ এই যে ঈদের মধ্যে ঈদের শপিং মলে যদি যান, নারী পুরুষ খেলাধুলি করতেছে, বাজান জিনিসপাতি কিনতে যাইতেছে না, তারা শুধু খেলাখেলি করতে যাইতেছে, চোখের হেফাজত করতেছে না, চোখের কোনো হেফাজত করতেছে না, তারা শুধু ধাক্কা ধাক্কি অশ্লীল বেহায়াপনা করতেছে। আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা খারাপের ফাহিশার ধারে কাছেও যাবে না। জিনা তো মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা জিনার কথা বলেন নাই, আল্লাহ তাআলা আগে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তোমরা ফাওয়াহিশ ফাহিশা অশ্লীল বেহায়াপনার ধারে কাছেও যাবে না। কেননা আল্লাহ তাআলা বেরেকে দিয়ে দিচ্ছেন, বান্দা এটা হচ্ছে তোমার এরিয়া, তুমি যদি এটা পার করে চলে যাও তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তোমরা জিনা তো দূরের কথা, তোমরা খারাপের ধারের কাছেও যাবে না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধার কাছেও যাবে না, ইন্নাহু কানা ফাহিশা, এটা নিশ্চয়ই অশ্লীল এবং বেহায়াপনা। শুধু তাই না, এটা একটা মাসালা মনে রাখা দরকার। সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালবা, জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী যারা জিনা করবে, মিআতা জালবা, তাদেরকে 100 বেয়াত করতে হবে শরীয়তের মাসালা অনুযায়ী। এখানে একটা মাসালা মনে রাখা দরকার, তারা বিয়ে করেনি, তারা বিয়ে করেনি, অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী যদি জিনা করে তাদের শাস্তি হতেছে তাদেরকে 100 বেয়াত করতে হবে। আর যদি কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জিনা করে, অন্য পর পুরুষের সাথে অন্য নারীর বেগানা নারীর সাথে জিনা করে, আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন যে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100 বেয়াত নয়, তাকে দুনিয়াতে বাঁচার কোনো অধিকার শরীয়তে তাকে দেয় নাই। শরীয়ত বলে যদি কোনো বিবাহিত পুরুষ এবং কোনো বিবাহিত নারী যদি জিনার মধ্যে জড়িয়ে যায়, তাকে আর দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। তাকে এরকম ভাবে খনন করে পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কোন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমাদের সমাজে এত জানা এত অশ্লীল বেহায়াপনা ছড়িয়ে গেছে, যদি তালাশ করতে যান বাজারে ঘাটে শহরে চলে যান, শুধু নারী আর পুরুষ এই যে ঈদের মধ্যে ঈদের শপিং মলে যদি যান, নারী পুরুষ খেলাধুলি করতেছে, বাজান জিনিসপাতি কিনতে যাইতেছে না, তারা শুধু খেলাখেলি করতে যাইতেছে, চোখের হেফাজত করতেছে না, চোখের কোনো হেফাজত করতেছে না, তারা শুধু ধাক্কা ধাক্কি অশ্লীল বেহায়াপনা করতেছে। এখন এখানে একটি প্রশ্ন আসে, বলতে পারে রমজানুল মুবারক মাস, রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলা তো শয়তানকে শিকলবদ্ধ করেছেন, সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা তো শয়তানকে শিকলবদ্ধ করেছেন, তারপরও কেন তারা এরকম ভাবে নারী পুরুষ মিলামিশা করতেছে? প্রশ্ন জাগে কি জাগে না? বলেন জাগে কিনা? জাগে। এখানে সলিউশন হইতেছে, শয়তান 11টি মাস আমাদের মাঝে ছিল, কুমন্ত্রণা দিয়ে গেছে কিভাবে পথ চললে আমরা, কিভাবে তিনি আমাদেরকে পথ চলালে আমরা গুনার দিকে যাপিত হব, শয়তানি চাবিকাঠি আমাদেরকে দিয়ে গিয়েছে। যেমন একটি উদাহরণ দেখেন, এই যে ফ্যান, আমাদের মাথার উপর ফ্যান আছে, যদি সুইচ দিয়ে দিই ফ্যান কিন্তু চলবে, বাজারের সঙ্গে সঙ্গে সুইচটা অফ করে দিয়ে ফ্যান কিন্তু থেমে যাবে না, ফ্যান কিন্তু চলতে থাকে, অনেকক্ষণ লাগে ফ্যান বন্ধ হতে, ঠিক কিনা বলেন? অনেকক্ষণ লাগে বন্ধ হতে। ওটাই আমাদেরকে বোঝাইতে চাইছে, শয়তান আমাদের মাঝে নাই ঠিকই, তিনি শিকলবদ্ধ হয়ে গেছেন, কিন্তু ওই যে আমাদেরকে চাপ দিয়ে গেছেন কিভাবে চললে আমরা গুনার দিকে ধাবিত হব। ওই যে আমাদের বদ অভ্যাস আমাদের মধ্যে লালন পালন করেছি, এই জন্য বদ অভ্যাস করানোতে, বদ অভ্যাসের কারণে আমরা মার্কেট, সিনেমা হলে, মুড়ে বাজারে, আড্ডাখানাতে আমরা নারী পুরুষের মিলামিশা এখনো বন্ধ করতে পারি না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জিনাকে যদি বন্ধ করতে চান, আমাদের প্রধান দোকান হচ্ছে স্মার্টফোন, আমাদেরকে বন্ধ করতে হবে। আমি মনে করি জেনারেল বিচারের মূল প্রধান কারণ হচ্ছে, জেনারেল বিচারের প্রধান কারণ হচ্ছে স্মার্টফোন। আমি কোন স্মার্টফোনের বিপক্ষে বলতেছি না,
কিন্তু স্মার্টফোন আসার কারণে নারী পুরুষের অবাধ মেলামেশার সংখ্যা বেড়ে গেছে। আপনি যদি জরিপ করে দেখেন, ফেসবুকে ইসলামের প্রচার প্রসারের নামে মানুষকে ইসলামের নামে বীজ বপন করে ইসলামের নামে দোহাই দিয়ে এই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে বপন করছে, আমরা বুঝতেও পারছি না। সম্মানিত মুআজ্জির হাজিরিন, সকলকে তালাবদ্ধ করে ফেলছে ইসলামকে রোধ করার জন্য, ইসলামকে বয়কট করার জন্য। ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে যেভাবে চলতেছে, যেভাবে কাজ করতেছে, এটা একটা সূক্ষ্ম বিষয়। যদি আমরা বুঝতাম, আমরা তাদের পায়ে পা দিতাম না।